বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান জনগণের সাথে প্রতারণা করছেন, নাটক করছেন, জনগণকে ভুলভাল বোঝাচ্ছেন, জনগণের চোখে ধোঁয়া দিচ্ছেন। না, এটা সম্ভব হবে না। এই নাটকীয়তা দিয়ে নতুন বাংলাদেশের রাজনীতি সফল হবে না। সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে, সবকিছু স্পষ্ট হয়ে গেছে। দর্শক, বিএনপির ফজলুর রহমান থেকে শুরু করে নানান জন নিয়ে বিএনপি কি করছে? বিএনপি চাঁদাবাজি করছে, এটা ওপেন, এটা প্রমাণিত, এটা বিএনপি অস্বীকার করছে না। কিন্তু বিএনপির যুক্তি হচ্ছে যে হ্যাঁ, আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী, জুলাই বিরোধী কার্যক্রম, আওয়ামী লীগের পক্ষে দালালি, ভারতের দালালি এগুলো করছে, কিন্তু আমরা তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আমরা তো তাদেরকে ছেড়ে দিচ্ছি না। এটা হচ্ছে বিএনপির যুক্তি। যেমন ফজু পাগলাকে কেন বিএনপি পদস্থগিত করেছে ফর 3 মান্থস? ভারতের দালালির জন্য, জুলাই বিরোধী বক্তব্যের জন্য। ফজু পাগলায় কিন্তু চাঁদাবাজির জন্য বিএনপি সাংগঠনিক শাস্তি দেয়নি, ভারতের দালালি করার জন্য। জুলাই বিরোধী যে বক্তব্যগুলো দিয়েছে, জুলাইকে কটাক্ষ করে, ওটা ভারতের বক্তব্য। তার মানে এই ভারতের দালালের বিরুদ্ধে বিএনপি ফর দি টাইম বিং সাংগঠনিক অ্যাকশন নিয়েছে। এবং আরো যারা চাঁদাবাজ আছে তাদের বিরুদ্ধেও বিএনপি নানান ব্যবস্থা মাঝে মাঝে নিয়ে থাকে, আমরা দেখেছি, অমুক বহিষ্কার, তমুক বহিষ্কার। কিন্তু ইদানিং কি আপনারা খেয়াল করেছেন, পত্রিকার পাতা খুললে নিয়মিত যে খবর বের হয় প্রতিনিয়ত, যে অমুক বিএনপি নেতা, বহিষ্কার হওয়া বিএনপি নেতা পদ ফিরে পেলেন, অমুক জায়গায় 7 বিএনপি নেতা পদ ফিরে পেলেন, 6 যুবদল নেতা পদ ফিরে পেলেন। আবার অতীতে যারা বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাসিনার পাস হয়ে সালাম করার কারণে বহিষ্কার হয়েছে, যেমন মনিরুল হক চাক্কু, হাসিনা নির্বাচনের পার্ট ছিল, হাসিনা নির্বাচনকে উত্তাপ দিয়েছে এবং হাসিনার পাস হয়ে সালাম করেছিল। সেই সাথে এখন মির্জা ফখরুলের বৈঠক হয়, তিনি দলে ফিরতে চান। মানে বিষয়টা কি? চাঁদাবাজি, আওয়ামী লীগের দালালি, ভারতের দালালি সহ নানান অভিযোগে, হত্যা, সন্ত্রাসের অভিযোগে বিএনপির যেসব নেতাকর্মীদের বিএনপি বহিষ্কার করে, তাদেরকে আবার এখন পদ ফিরিয়ে দিচ্ছে। আর ওই বহিষ্কার যে নাটক, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে একটা খবর, পদ স্থগিত সত্ত্বেও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে ফজলুর রহমান, এবং বিএনপির অফিসে ঢুকতে যে গলায় যে কার্ড লাগে, ওই কার্ড সহ বোঝা গেল যে বিএনপির সাথে ভালোই তার যোগাযোগ আছে। এবং এই পদ স্থগিত, আবার অন্যান্যদের ক্ষেত্রে বহিষ্কার, এগুলো কিছু না, এগুলো হচ্ছে আইওয়াস, জনগণকে ভুল বোঝানো। এই পদ স্থগিতে তাদের কিছু আসে যায় না, বিএনপির নেতারা কর্মীরা ঠিকই তার সাথে যোগাযোগ রাখে, এবং রাজনীতিতে তার অবস্থান, প্রভাব, বিএনপির ইন্টারনাল সাংগঠনিক স্ট্রাকচারে সবই ঠিক থাকে। নমিনেশন হয়তো বা ঘুরে ফিরে তিনিই পাবেন। এর অর্থ তারেক রহমান জনগণের সাথে বহিষ্কার নাটক করছেন। যারা চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হয়েছিল তারা এখন ধীরে ধীরে পদ ফিরে পাচ্ছেন। কেন এই কাজ করছে? কারণ আছে। বিএনপি দেখছে তাদের যে অবস্থা, জামাত ইসলামীর কাছে তারা ধরা খাচ্ছে, তারা গোহারা হারছে এবং তাদের রাজনৈতিক পরাজয় ঘটছে। জনপ্রিয়তার রাজনীতিতে জামাতের থেকে অনেক পিছিয়ে পড়েছে। এখন জনপ্রিয় নেতা যাদের এলাকায় একটু ভিত্তি আছে, সে মনিরুল হক চাক্কু যেই হোক না কেন, যতই অপরাধ করুক না কেন, তাদেরকে আবার ফিরিয়ে আনি। ফজু পাগলা নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগের লোকজন চোখ বুঝে ফজু পাগলাকে ভোট দিবে। অতএব এই ফজু পাগলাকে আমরা গ্রহণ করি। যদি আওয়ামী লীগের ভোট পেয়ে একটা সিট বাড়ে, খারাপ কিসে? আবার অবস্থা এখন এমন হয়েছে যে ভোটের রাজনীতিতে, মেধার রাজনীতিতে, কৌশলের রাজনীতিতে বিএনপি জামাতের থেকে পিছিয়ে পড়েছিল, কিন্তু বিএনপি ভেবেছে যে পেশি শক্তির রাজনীতিতে তারা এখনো এগিয়ে আছে। বিএনপির মানে সহজ ভাষায় বললে যে অন্য সব জায়গায় বিএনপি পরাজিত হলো, মারামারিতে বিএনপির সাথে কেউ পারবে না। কিন্তু এখন অবস্থা দৃষ্টিতে এমন পরিস্থিতি হচ্ছে যে মারামারিতেও বিএনপি এখন জামাতের সাথে পারবে না। কারণ এলাকায় যারা প্রভাবশালী, হেডমলা মুরব্বী, কোন একটা বাজারের
সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী, এবং গ্রামে কিছু রাগী মুরব্বী থাকে না, বড় বংশের, এবং এটা আছে, সব জায়গায় আছে, আপনি দেখবেন ওই মুরব্বী যে কোনো গাঞ্জাখোর, যে কোনো পলিটিক্যাল বাটপার, যে কাউকে থাপড়াতে পারেন, তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কারো হয় না। প্রত্যেকটা এলাকায় এরকম কিছু হেডামলা মুরব্বী থাকে, এটা থাকা দরকার। এবং সেই মুরব্বী অনেককে শাসন করেন, এবং তাকে দেখলে ক্ষমতাসীন সংগঠনের ছাত্র নেতারাও এড়িয়ে চলে, যে আঙ্কেল দেখলে, কাকু দেখলে, কাকুর সামনে পড়লে কি নাকি করে ফেলে। বিশেষ করে তারা গ্রামে থাকেন, এরা কেউ কেউ ব্যবসায়ী হয়, এবং ছেলেমেয়েরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত বা বিদেশে থাকে, বিভিন্ন চাকরি করে টাকা পাঠায়, এরকম কিছু মুরব্বী আছে, এরা এখন জামাত করে। এবং মারদাঙ্গা কিছু লোক সব জায়গায় থাকে, এই মারদাঙ্গা লোকগুলো এখন বিএনপি ছেড়ে দিয়েছে এবং অনেকে জামাতে আসছে, জামাতের যুব বিভাগ করে। এটা থেকে স্পষ্ট যে মারামারিতেও বিএনপি এখন জামাতের সাথে পারবে না। তো কি করার? তাহলে বিএনপির যারা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হয়েছে, এরা কিন্তু আবার মারদাঙ্গা নেতা, এরা মারামারিতে এক্সপার্ট ছিল, এদের ক্যাডার বাহিনী আছে, ভোট চুরি করতে এদের লাগবে। এই দিক থেকে এদেরকে ধরে আনতে চায়, এদেরকে এখন সংগঠনে রিপ্যাট্রিয়েট করতে চায়, নইলে তো আমসালা সব যাবে। জনগণের ভোটে জিতে আসার আশা বিএনপির এখন নাই, কিন্তু যদি ভোট চুরি করতে পারে, যদি ভোট টাকাতে পারে, আর ভোট টাকাতে হলে তো এই ধরনের যাদেরকে বহিষ্কার করেছি তাদের লাগবে, তাতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সংগঠনে আনুক। কিন্তু জামাত আবার এই জায়গায় আটকে দিচ্ছে। জামাত ডক্টর ইউনূসের কাছ থেকে নিশ্চয়তা চায় যে ভোটে কারচুপি হলে পুরো ভোট বাতিল করতে হবে, ফলাফল বাতিল, এই নিশ্চয়তা দিতে হবে। এর মানে বাংলাদেশের অতীতের প্র্যাকটিস ছিল কি, কারচুপি হোক যা হোক, ভোট হলেই হয়ে গেল, ওই ভোটের রেজাল্ট যেভাবে পাবলিশ হবে সে ক্ষমতায় আসবে, এটাকে উঠাতে পারবে না। কারচুপি যতই হোক ওটা কোনো বিষয়ই না, ভোট হয়েছে মানে ঘটনা শেষ। ভোট বাতিল হবে অনিয়ম হলে এটা কেউ কল্পনা করে না। জামাত এখন বাংলাদেশে এই অনিশ্চয়তা তৈরি করতে বাধ্য করছে, যেটা পজিটিভ অনিশ্চয়তা, যে ভোট হলেই যে ঘটনা শেষ তা না, ভোট সুষ্ঠু হতে হবে, নইলে ভোট বাতিল, ফলাফল বাতিল। বিএনপি ভোট কারচুপি করতে চায়, তার অংশ হিসাবেই পদস্থগিত সত্ত্বেও মনোনয়ন প্রত্যাশীদের সাথে গুলশান কার্যালয়ে ফজলুর রহমান এবং অন্যান্য চাঁদাবাজের অভিযোগে অভিযুক্ত নেতাদের এখন বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে পদ ফিরিয়ে দিচ্ছে। 3 মাসের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপির দলীয় সব পদ স্থগিত করেছে। গত 26 আগস্ট দল থেকে বিষয়টি জানানো হয়, অথচ সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আগেই বিএনপি গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে ডাক পেলেন ফজলুর রহমান। মানে তারেক রহমান নাটক করেছেন। আচ্ছা, পদ স্থগিত, যার পদ নাই সে কি নমিনেশন পেতে পারে? কখনো না। জোটের শরিক হিসেবে পেতে পারে, সমর্থন পেতে পারে, কিন্তু যার পদ নাই সে কিছুতেই ডাক পেতে পারে না। তাহলে বোঝা গেল যে ফজলুর রহমানের পদ স্থগিত, আবার ওই সাক্ষুদের বহিষ্কার, এগুলো সব আইওয়াস নাটক। তারেক রহমান এখন জনগণের সাথেই নাটক করছে।